তো ভাই 10 পিস গরু দিছি, 10 পিস গরু দিছি, একদম মাংস রেটে দিয়ে দিব, চিপ রেটে দিয়ে দিব। দুটো একটা করে কালেকশন করছি গ্রামে, দেখে শুনে কালেকশন করছি, চিপ রেটে কিনছি, একবারে কম রেটে কিনছি। আমি ওই জন্য প্যাকেজটা কম রেটে দিচ্ছি। কেউ চাইলে গরুগুলো মোটা তাজা করতে পারবে। এটা প্রজেক্ট হলে দুই দিকেই, এক মনে করে যে 1-1.5 মাস পালে মোটা করে বিক্রি করবে, আর যে কোনো কাছে নিয়ে জব করতে পারবে, 1-1.5 মাস রাখতেও পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে বেশ কিছু গাভী গরু বাঁধা আছে, আর এই গাভী গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমার সামনে আজগার ভাইকে দেখছিলাম। আজগার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাইয়া? জি আছি ভালো ভাই। কয়টা গরু আবার কালেকশন আজগার ভাই? 10টা। আজকে 10 পিস। 10 পিস। গরুগুলো তো মনে হচ্ছে শরীরে যথেষ্ট পরিমাণ গোস্ত ধরে গেছে ভাই। এগুলো সব মাংস আলাদা গরু। সব মাংসওয়ালা গরু। হ্যাঁ। আরো ধরানো যাবে? আরো মনে করে যে 2 মণ করে মাংস লাগা যাবে। আরো 2 মণ করে ধরানো যাবে? হ্যাঁ, এই যে চামচটা খুব পাতলা আছে। চামচা পাতলা আছে। 2 মণ করে লাগা যাবে। আচ্ছা আচ্ছা, এখন এই গরুগুলো শরীরে কতটুকু গোস্ত আছে বলেন তো? এখন বর্তমান শরীরে মাংস আছে সেট বাদ দিয়ে নেয়। হ্যাঁ, 95 কেজি। 95 কেজি। 95 মানে সেটটা বাদ দিয়ে 95 কেজি। 95 কেজি। মানে কষাই কত 95 কেজি পাবে? কষায় 95 কেজি পাবে। আচ্ছা আচ্ছা, কষায় রানিং বর্তমানে 95 কেজি পাবে। বর্তমানে। আচ্ছা, আরো তাহলে মোটামুটি ধরানো যাবে? হ্যাঁ, এগুলো মনে করেন যদি মাছ দেরাক থাকে, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনার 2 মণ করে মাংস লাগা যাবে। 2 মণ না হলে আশেপাশে কিছুটা 1.5 মণ তো জিনুল লাগাইতে পারবে। 1.5 মণ জেনুইন লাগানো যাবে। আচ্ছা, আমাদের গরু দেখান, একটা করে দেখান। এটা হচ্ছে 1 নাম্বার গরু। এটা 1 নাম্বার গরু দেখেন। হ্যাঁ, 1 নাম্বার গরু দেখেন। আচ্ছা আচ্ছা, এর গরুটার ওজনটা দেখেন। হ্যাঁ, এদের চোচা দেখছেন, যে মাংস আছে, হ্যাঁ, আরো মাংস লাগবে। আরো মাংস ধরানো যাবে। দেখেন। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার গরু। এটা প্রথম নাম্বার গরু দেখেন। প্রথম নাম্বার গরু। গরুর বডিটা দেখেন, ওজন বডি স্ট্রাকচার ভালো আছে। আচ্ছা, সাইড করে দেন দেখি। হ্যাঁ, সরাই দেন, দেখেন গরু পাঠাই দেন। হ্যাঁ, 1 নাম্বার গরু। বয়স বয়স ভাই এটা হলো আপনার 6 দাঁত। রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। দেখেন গরু দেখেন। সিরিয়ালে প্রথম নাম্বার, রানিং 6 দাঁত বয়সে। রানিং 6 দাঁত। সব সুস্থ সবল আছে। একবারে নিখুঁত ভাই। গরুর কোয়ালিটি, হ্যাঁ, মান হ্যাঁ, দেখে নিবি, দেখছেন? গরু কোয়ালিটি মান দেখে নেবে। দেখে নিবি। সিরিয়ালে প্রথম নাম্বার গরু। প্রথম নাম্বার গরু। আচ্ছা, 1 নাম্বার গরু এটা। হ্যাঁ। আচ্ছা, তার পাশে 2 নাম্বার। তারপরে 2 নাম্বার গরুটা দেখেন। হ্যাঁ, ওটা ডবল বডি কিন্তু। ডাবল ফ্রেমের। এখানে কোনো সিঙ্গেল বডির গরু নাই। আচ্ছা আচ্ছা, সব ডবল বডি। হ্যাঁ, এই দেখেন গরুর বডি দেখেন, হ্যাঁ, সিং মাথা দেখেন, হ্যাঁ, চোচা দেখেন, আচ্ছা আচ্ছা, ওজন দেখেন। এগুলো আরো 2 মণ করে মাংস লাগাইতে পারবে। আরো 2 মণ করে আছে, মাংস লাগাইতে পারবে। এমনকি যে কোনো কষাই নিয়ে জব করতে পারবে। যে কোনো কষায় নিয়ে যেয়ে জব করতে পারবে। জবাই করতে পারবে। সিরিয়ালে 2 নাম্বার। এটা একটা দেশাল, তবে দুইটাই মনে হচ্ছে একই জোড়া। এর জোড়াই কিনা, হ্যাঁ, মানে একই টাইপের। সিং মাথা, গেটআপ, গঠন, স্বাস্থ্য হ্যাঁ সবই এক। এক। আচ্ছা, এটা 2। আচ্ছা, 2 নাম্বারটা সাইড করেন। 2 নম্বর সাইড করেন। এটা 3 নাম্বার। 3 নাম্বার গোটা দেখেন, বেলুনের মতন মোটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছে? সিরিয়ালে 3 মোটামুটি মাংস ধরে গেছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ, কি বল, আপনি নিজে কষাই কাটতে পারবে। নিজে কাটতে পারবে। দেখেন, দেখছেন আরো মাংস লাগা। সিরিয়ালে 3 নাম্বার। হ্যাঁ, আপনি সরে যান, আমরা একটু গরুটা দেখাই। 3 নাম্বার। এটার বয়স? এটার বয়স আপনার 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। 6 দাঁত। সিরিয়ালে 3 নাম্বার। মোটামুটি সুস্থ সবল। একবার সুস্থ সবল, কোনো নিখুঁত, সুস্থ সবল, নিখুঁত মানের। কোনো খুঁত নেই। দেখেন কোনো ধরনের কোনো দর্শকরা একটু গরুগুলা দেখান, খুঁত নেই। গরুগুলার মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার গরু। আচ্ছা, এটাকে সাইড করেন। দেখেন 4 নাম্বারটা সম্বন্ধে বলেন। 4 নাম্বার গরুটা দেখেন, উঁচা লম্বাটা দেখেন, উচ্চ লম্বা আছে বেশ 6 ভালো। দাঁত বয়স। রানিং 6 দাঁত। আগে 6 দাঁত বয়স। হ্যাঁ, ওজনও দেখেন, ওজন আছে। ডবল বডি ওজন আচ্ছা, আছে। আচ্ছা। দেখেন ওজনটা দেখছেন, সিরিয়ালে 4। দেখছেন ওজন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। সিরিয়ালে 4 নাম্বার গরু। 4 নাম্বার গরু। সব সুস্থ সবল, সব নিখুঁত মানের, হ্যাঁ একবারে পারফেক্ট। একেবারে পারফেক্ট। আচ্ছা, 4 নাম্বার গরু এটা। এটা 5 নাম্বার। 5 নাম্বার গরুটা দেখেন, দেখছেন মাংস। হ্যাঁ, মাংস দেখেন গরুটা। সিরিয়ালে 5 নাম্বার। 5 নাম্বার গরুটার মোটামুটি সব ওকে আছে। একবারে দেখেন। হ্যাঁ, 5 নাম্বার গরু সব ঠিকঠাক আছে, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। এখনো মনে করেন যে মাংস লাগছে। হ্যাঁ, যদি নিকে যারা বেচা কিনা করে, হ্যাঁ, যে কোনো ব্যবসায়ী নিকে বাজারে নিকে বেচতে পারবে। বেচতে পারবে। সিরিয়ালে 5 নাম্বার। কোষের কাছেও বেচতে পারবে, ডাইরেক্ট কোষাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, খামারে যে কোনো খামারে ভাই আছে, ওর নিকে যদি আমি 1 মাসের পর পালবো, হ্যাঁ, তাও পারবে। সিরিয়ালে 5 নাম্বার। 5 নাম্বার মোটামুটি সব ওকে। ওকে, একবার ওকে। এটা 6 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। দেখেন 6 নাম্বার গরুটা দেখছেন, উঁচা লম্বা কত, উঁচা লম্বা আছে বলো। হ্যাঁ, দেখছেন গরুটার মাংস কিরকম বড় লাগা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখছেন সিরিয়াল 6 নাম্বার। চাম, বডি, কালার, হ্যাঁ, প্রতিটা গরু কালার আছে ভাই, প্রত্যেকটা গরু কালার আছে। প্রতিটা গরু 6 নাম্বার। এটার বয়স আজকের ভাই? এটা বয়স হলো আপনার 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। সিরিয়ালে 6 নাম্বার। দেখছেন গরুটা 4 দাঁত বয়সের। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একবারে ওকে, একেবারে ওকে। 6 নাম্বার। তারপর সেটা 7 নাম্বার। 7 নাম্বার গরুটা দেখেন,
হ্যাঁ দেখেন গোটা ওজনটা দেখছেন, হ্যাঁ গোটা ওজন দেখেন, লম্বা দেখেন, সিরিয়ালের 7 নাম্বার। 7 নাম্বার গোটার ওজন হ্যাঁ দেখছেন, ওজনগুলো পড়ে আছে কিরকম, আচ্ছা আচ্ছা আর চোচাটা কিরকম দেখছেন, এই দেখেন হ্যাঁ সিরিয়ালের 7 নাম্বার। 7 নাম্বার গোটা দেখছেন, এটা একটা দেশাল আর নিখুঁত মানের নিখুঁত মানে। 7 নাম্বার গরু দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, একবারে ওকে। একেবারে ওকে। তারপর সেটা 8। আর আচ্ছা এটা ক্রস। ক্রস হ্যাঁ দেখেন, এটা 8 নাম্বার 8 নাম্বার ক্রস জাতের। দেখছেন ক্রস। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ মাংস লাগা আছে ভাই, দেখেন যে কোনো বললাম না, যে কোনো কষাই ভাই নাকি মাংসের ওজন নাকি জব করবে, মাংসের ওজনে। দেখছেন ক্রস গরু, গরু হ্যাঁ, দেখেন হ্যাঁ। প্রতিটা স্বাস্থ্য লাগা আছে গরু। আচ্ছা আচ্ছা সিরিয়ালের 8 নাম্বার। হুম, আচ্ছা তারপর সেটা 9 নাম্বার। 9 নাম্বার গরুটা দেখেন, দেখছেন এই গরুটা কি আছে, হ্যাঁ গরুটা গোটাটা লম্বা আছে, ডবল বটে, মাংস হ্যাঁ, লাগা আছে, দেখেন মাংস লাগানো মাংস আছে। লাগা আছে। 9 নাম্বার গরু আপনি সরে যান। হ্যাঁ চোচাগুলা কি দেখছেন, হে চোচা, হ্যাঁ চোচা খুব 9 ভালো, নাম্বার। এটা একটা দেশাল, দেশাল। মোটামুটি এটা সব একটা ঠিকঠাক দেশাল না, আছে। এটা ক্রসের ভিতর, এটা ক্রসের ভিতরে, ক্রস। এই আপনার এখানে এটাও ক্রস, ক্রসের ভিতরে। এটাও ক্রস, হ্যাঁ। এটাও ক্রস, আচ্ছা আচ্ছা এই সাড়ে তিনটা ক্রস। এটা ক্রস। এটা 9, 9 এটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার। আর এটা সর্বশেষ 10 নাম্বার। 10 নাম্বার, হুম হ্যাঁ 10 নাম্বার, এটা ক্রস, হ্যাঁ এটা ক্রস ক্রস সর্বশেষ 10। 10 দেখছেন, এটা একটা ক্রস। ক্রস সাইড করে দেন। দেখেন, এই দেখেন হ্যাঁ সাইড করে এটা, দেন। হ্যাঁ এটাও ক্রস, এটাও ক্রস, তিনটাই 10, এটা 9, দেশাল, এটা দেশাল, এটা 8, হ্যাঁ এটা 7, এটাও ক্রস, এটা 6, এটা দেশাল, এটা 5, এটা ক্রস, এটা 4, এটা 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 3, এটাও ক্রস হবে, এটা 2, এটা দেশাল, আর এটা প্রথম নাম্বার। দেশাল। আজকের ভাই ভাই তাহলে টোটাল গরু হচ্ছে 9 পিস, না 10 পিস, 10 পিস। 10 পিস আচ্ছা বললেন এই গরুগুলোর শরীরে বর্তমানে মাংস কষাই মাপে 95 কেজি, 95 কেজি কষাই মাপে কষাই মাপে আরো ধরানো যাবে। আরো ধরানো যাবে। আচ্ছা রেট বলেন কত করে পার রেট পিস? সস্তা, পানির দামে দিব, হ্যাঁ পানির দাম, একবার পানির দাম, যা আচ্ছা। সর্বত্র বায়না করবে গোটা তার হবে, তার হবে বললি 57000, 57,000 পার বাটা পিস। রেট। বাটার রেট বাটার রেট 57000, যা বায়না করবে তার হবে 57000 বাটার রেট। এখানে কোনো দরদাম চলবে না, কোনো দরদাম হবে না। কোনো দরদাম নাই, 57000 যার সর্বত্র বায়না করবে গোটা তার হবে। সেটটা দিয়ে 95 কেজি আছে, কেউ যদি 500 টাকাও কমাতে চায় এখানে কমার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুযোগ নাই। 57000 টাকা পার পিস, 57,000 টাকা পার Per পিস, পার পিস 57,000 একদম ফিক্সড। বাটার রেট, বাটার রেট বাটার রেট। দেন, যোগাযোগ নাম্বার দেন। 0171 0171 848 848 77 77 01 01। 01 তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। 10 পিস এগুলো বললেন মোটামুটি 95 কেজির আশেপাশে গোস্ত হবে। গোস্ত হবে। প্রতি গরুর রেট হচ্ছে 57000। 97,000 টাকা পার পিস। ঠিক আছে দর্শক, দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।